নমস্কার। বিভিন্ন ভ্রান্ত ধারণা, অন্ধবিশ্বাস ও কুসংস্কার নিয়ে আমি অনেক দিন থেকেই বিভিন্ন আলোচনা করছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে যে ভ্রান্ত ধারণাটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সাপুড়েরা বিন বাজালে সাপ নাচে। বিভিন্ন সিনেমার দৌলতে আমরা দেখেছি, বিশেষ করে সাপ নিয়ে যেসব সিনেমা হয়েছে, নাগিন সিনেমা, নাগিনা ইত্যাদি, সেই সব সিনেমার দৌলতে আমরা দেখেছি যে সাপুড়েরা তা মুখে একটা বিন ধরে এইভাবে সামনে পেছনে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামনে সাপের সামনে এইভাবে তারা বিনটা বাজাতে থাকে। আর ফণাধর সাপ, যাদের ফণা রয়েছে, তারাও ওই বিন বাজালে সামনে সামনে এরকম তার ফণাটাকে এইভাবে দোলাতে থাকে। এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি। এমনকি অনেকে প্রত্যক্ষদর্শীও রয়েছেন, যারা সাপুড়েরা যে খেলা দেখাতে আসে গ্রামে গ্রামে, তখন এই সাপ যখন ফণা ধরে তার সামনে এইভাবে বিন বাজাতে থাকে, এরকম এইভাবে ঘোরাতে থাকে বিন বাজিয়ে। তাহলে সাপ কি সত্যি নাচে এইভাবে বিন বাজালে, বিনের শব্দ শুনে? প্রকৃত তথ্যটা কি আমরা জেনে নিই। প্রকৃত বিষয়টা হলো যে সাপ একেবারেই বধির প্রাণী। বধির মানে একেবারেই শুনতে পায় না, এর শ্রবণ ক্ষমতা একেবারে নেই। তাহলে কি করে শুনতে পায় আমরা বলি? এমনকি মানে বলা হয় অনেক সময়, দেখবেন গ্রামাঞ্চলে, যে রাত্রিবেলায় অন্ধকারে রাস্তায় শীষ দিয়ে দিয়ে যেতে নেই, শীষ দিয়ে গান গাইতে গাইতে এই শীষ দেওয়ার শব্দ শুনে সাপেরা নাকি চলে আসবে। তো যে প্রাণী বধির, শুনতেই পায় না, সে বিনের শব্দ হোক আর শীষ ধ্বনিই হোক, কোনোটাই তো তার পক্ষে শোনা সম্ভব নয়। সাপ কি দেখতে পায় তাহলে? একদমই না। সাপ দেখতে পায়, কিন্তু একেবারেই স্পষ্ট দেখতে পায় না। সাপ দেখে অত্যন্ত অস্পষ্ট, ক্ষীণ, একেবারে বৃদ্ধ হয়ে গেলে মানুষ যেমন ছানি চোখে ছানি পড়লে খুব অস্পষ্ট দেখে, ঠিক সেভাবেই খুব অস্পষ্ট দেখে সাপ। কারণ সাপের দৃষ্টিশক্তি মোটেই ভালো নয়। তাহলে একটা প্রাণী যার শ্রবণ ক্ষমতা নেই, দৃষ্টিশক্তি অত্যন্ত কম, মৃদু দৃষ্টিশক্তি, তাহলে সে অনুভব করে কি করে বা বুঝতে পারে কি করে? ঘ্রাণ। সাপের ঘ্রাণ শক্তি কিন্তু অসাধারণ, অত্যন্ত স্বাভাবিকভাবে। যখন কয়েকটি তার ইন্দ্রিয় নিষ্ক্রিয় বা একেবারেই মানে খুব মৃদু কাজ করে, সেক্ষেত্রে অন্য একটি ইন্দ্রিয় সক্রিয় হতেই হয়, সেটা হলো এদের ঘ্রাণ শক্তি। সাপকে দেখবেন তার চেরা জিভটা বারবার সামনে বার করে এবং সেই জিভটাকে ভেতরে ঢুকিয়ে নেয়। আসলে এই চেরা জিভ দিয়ে এরা কী করে না, বাতাসে বিভিন্ন বস্তু যারা সামনে রয়েছে তাদের থেকে যে গন্ধবাহী বিভিন্ন অণু বাতাসে ছড়িয়ে পড়ে, সেটা ওদের ওই চেরা জিভ সামনে বার করলে সেই অণুগুলো, সামনে যেসব আশেপাশে যে বস্তু আছে তার থেকে বিভিন্ন যে গন্ধের যে অণু, সেগুলো ওদের জিভে লেগে যায় এবং ওরা সেই জিভটাকে উল্টে নিয়ে, যে তালু, উপরে তালুতে এটা ঠেকিয়ে দেয়, বারবার এটা জিভ বার করে এবং সেই অণুগুলো, গন্ধবাহী অণু ওদের জিভে লেগে যায় এবং ওটা তালুতে ঠেকিয়ে দেয়। তালুতে রয়েছে ওদের জ্যাকবসনস অর্গ্যান বা জ্যাকবসনের অঙ্গ নামে একটি বিশেষ অঙ্গ, যে অঙ্গে ওই গন্ধবাহী অণু যখন স্পর্শ করে, জিভটা স্পর্শ করলে গন্ধবাহী অণুগুলো লেগে যায় এবং ওরা টের পায়, বুঝতে পারে যে সামনে কি বস্তু আছে, সেটা ওর বিপদ নাকি কোনো খাদ্য না অন্য কোনো বস্তু, যা অখাদ্য ইত্যাদি ওরা বুঝতে পারে। তাহলে ঘ্রাণ শক্তিটাই এদের একমাত্র খুবই দৃষ্টি, এবং ঘ্রাণ শক্তি দিয়েই ওদের যে দৃষ্টিশক্তির যে ক্ষীণ দৃষ্টি, এটা এর যে অভাব, দৃষ্টিশক্তির অভাব এবং শ্রবণ শক্তির যে অভাব, এটা ওরা মেটায়। তাহলে বলে বিন বাজালে কেন নাচে? আসলে কি হয়, যখন দেখবেন যখন যারা কম দেখতে পায়, দৃষ্টি খুব ক্ষীণ, তাদের সামনে কোনো বস্তু যখন এইভাবে মুভমেন্ট করে, অর্থাৎ নড়াচড়া করে কোনো বস্তু, তখন কি বস্তু সামনে নড়াচড়া করছে সেটা ঠাহর করার জন্য আমরা মানে সেই জীব, একটা বয়স্কদের ক্ষেত্রে এরকম দেখা যায়, তারা ঠাহর করার জন্য মাথাটা দোলে।
সাপের ক্ষেত্রেও তাই হয়। যখন সামনে বিন হোক কিংবা কোনো লাঠি হোক বা অন্য কোনো বস্তু যখনই ডান দিক থেকে বাঁ দিকে সরে, মাথাটাও এইভাবে বাঁ দিকে সরে, আবার যখন বাম দিক থেকে ডান দিকে সরে এইভাবে মাথাটা সরে যায়। মানে সাপ বোঝার চেষ্টা করে, এইভাবে যখন বস্তুটা সামনে নড়াচড়া করে সাপ বোঝার চেষ্টা করে যে সামনে কি আছে। বস্তুটাকে যদি সামনে স্থির রাখা হয় তাহলে সাপের ফনাও স্থির হয়ে যায়। এইভাবে ঠাহর করার চেষ্টা করে। আর যেহেতু যখন বিন বাজানো হয় তখন সেই বিনটা নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ এক জায়গায় স্থির না রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বাজানো হয়, তাই সাপও তার মাথাটাকে এইভাবে ঘুরিয়ে 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 বোঝার চেষ্টা করে যে সামনে কোন বস্তু নড়াচড়া করছে। এইটাই হচ্ছে মূল কারণ। এমন নয় যদি কেউ বিন এইভাবে মুখে স্থির রেখে বাজায় তাহলে সাপ কিন্তু তার ফনা তুলে সামনে এইভাবে স্থির হয়েই থাকবে। যদি ডান দিকে সরানো যায় বিন ডান দিকে সরবে, না বাজালেও হবে, বিন না বাজিয়ে কেবল বিন নিয়ে এরভাবে ঘোরালেও কিন্তু মাথা নাড়বে। আপনারা কোনো ফনাধর সাপের সামনে যদি একটা কঞ্চি, একটা লাঠি নিয়ে, অন্য কিছু বস্তু নিয়ে যদি এইভাবে ঘোরান বা ডায়ে বাঁয়ে সরান, দেখবেন সাপও কিন্তু তার মাথা সরাবে। এটা পরীক্ষা করে নিজেরা দেখলেই বুঝতে পারবেন। সুতরাং সাপ বিন শুনতে পায় না, শীষধ্বনিও শুনতে পায় না। হ্যাঁ, আপনি গান করুন শুনতেও পাবে না, আবৃত্তি করলেও শুনতে পাবে না, শ্রবণ শক্তিহীন হলো সাপ। সুতরাং এই বিন বাজিয়ে নাচে, বিন বাজালে সাপ নাচে, এটা সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা। নমস্কার।